কিরণ চন্দ্র নৈশ ফুটবল টুর্নামেন্ট 2026 শুরু হচ্ছে। SMKP এর উদ্যোক্তা, আপনারা জানেন। আর এটা আমাদের IFA অ্যাফিলিয়েটেড টুর্নামেন্ট। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হবে 8 তারিখ থেকে 15 তারিখ অবধি। 8 থেকে 15 তারিখ সন্ধ্যা 6টায় প্রত্যেকদিন এই খেলাগুলো হবে। এবং এই টুর্নামেন্টটা শুরু হয়েছিল 1962 সালে। বহুদিন ধরে কিন্তু এই খেলা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান 8 ফেব্রুয়ারি 5:30 থেকে কিছু প্রোগ্রাম থাকবে উদ্বোধনের আগে। আর ফাইনাল ম্যাচ আর পুরস্কার বিতরণী হবে 15 ফেব্রুয়ারি 2026। ট্রফি তাপস কুমার চক্রবর্তী স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি। এটা 1,25,000 টাকা প্রাইজ মানি। আর নীতিশ তরফদার স্মৃতি রানার্স আপ ট্রফি 75,000 টাকা। অংশকারী দলের মধ্যে আছে যারা পার্টিসিপেটিং টিমস: জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব কলকাতা, জর্জ টেলিগ্রাফ নাম আপনারা সবাই জানেন। পুলিশ এসি, এটা ভালো টিম। আর্মি রেড, ইন্ডিয়ান আর্মি টিম ছিল, ওটাকে আর্মি রেড নাম দিয়ে খেলছে। সূর্যনগর ফেন্স ইউনিয়ন OIMA আমাদের লোকাল ক্লাব। শিলিগুড়ি উল্কা ক্লাব, 18 গায়ে সহযোগী সংঘ। আর কাঞ্চনজঙ্ঘা FC, কাঞ্চনজঙ্ঘা FCটা কোন পাহাড়ে। আর বিশেষ আকর্ষণ থাকছে প্যারালাল স্পোর্টসের মাধ্যমে লাইভ সম্প্রসারণ হবে। জায়ান্ট স্ক্রিনে খেলা দেখা যাবে, লেজার শো, অন্যান্য বিনোদনমূলক আয়োজন থাকবে। টিকিট 20 টাকা, 50 টাকা। আর সিজন একটা পাস করছে ওরা, প্রত্যেকটা খেলা কেউ দেখতে চায় সেটা হচ্ছে 500 টাকা। আর আমাদের দুটো ট্রফি ওরা নিয়ে এসে বলা শেষ হয়ে যাক, তারপরে ট্রফিগুলো আর সবাইকে নিয়ে একটা ছবি বা ট্রফির ছবি একটা দিতে পারলে ভালো। কত বছর পরে নাইট ফুটবল হচ্ছে? এবং 10 বছর পরে কিরণচন্দ্র নৈশ ফুটবলটা 10 বছর পরে রিইনস্টেট হয়েছে। তার আগে 2 বছর বিচ্ছিন্নভাবে হয়েছে। তাছাড়া কোভিড এর কারণে তো পুরো সময়টাই বন্ধ ছিল। 1 দশক পরে এই কিরণচন্দ্র নৈশ ফুটবল, কারণ কিরণচন্দ্র নামের সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সমস্ত খেলোয়াড় এবং তাদের একটা পরিচিতি আছে। এবং বহু সিনিয়র প্লেয়ার, সিনিয়র অর্গানাইজেশন সারা পশ্চিমবঙ্গের বাইরে যারা আছেন তারা এই কিরণচন্দ্র ট্রফিটাকে আবার রিইনস্টেট করতে বলেছিলেন। এবং আপনাদের মনে থাকবে যে যেটা যখন বন্ধ হয়ে গেছিল, তখন এখনকার যিনি মহানগরী আছেন গৌতম দেব, তিনি যখন মন্ত্রী ছিলেন, তিনিও কিরণচন্দ্রটা বন্ধ হওয়ার ব্যাপারে আক্ষেপ করেছিলেন। এবং সেই চ্যালেঞ্জটা নিয়েছি আমরা এবার, যে SMKP থেকে নেওয়া হয়েছে যে কিরণচন্দ্র নৈশ ফুটবল এবার আমরা শুরু করছি। এবং এবার এই ফুটবলে IFA স্বীকৃতি দিয়েছে। এবং IFA স্বীকৃতি দেওয়ার কারণে সারা এর পরবর্তী কাল থেকে, মানে IFA স্বীকৃতি আমাদের কাছে এসছে, তার এর পরের বার থেকে আরো বেশি আকর্ষণীয় করে আরো ভারতবর্ষের অন্যান্য টিমগুলোকে নিয়ে আমরা এর খেলার আয়োজন করতে পারবো। যেটা আগে IFA স্বীকৃতি দেখেছি, বিভিন্ন প্লেয়ার্সরা আসবে, তারা থাকবে। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, তারা সকলে হেল্প করছে। লোকাল কিছু বিজনেসম্যান আছে, তারা এগিয়েছেন। এবং স্পোর্টসে যে প্যারালাল স্পোর্টস যারা খেলা সম্প্রচার করে তারা করবে। প্যারালাল স্পোর্টস বাদ দিয়েও আমরা আরো অনেক যারা আছেন তাদের আপনাদের মাধ্যমে সকলের কাছে আমরা আবেদন যে এই খেলাটাকে একটা উৎকর্ষের মানে পৌঁছে দেওয়ার জন্য এবং মানুষের কাছে যাওয়ার জন্য, মানুষ যাতে আরো বেশি স্টেডিয়ামমুখী হয়, খেলার দৃষ্টে আসে, সেই আবেদন আপনাদের মাধ্যম দিয়ে আমরা রাখছি। টোটাল 10টা টিম, টোটাল 8টা টিম। 1 রোববার থেকে খেলা হবে 8 তারিখ, আর পরের রোববারে 8 তারিখে হবে ফাইনাল। বিদেশি প্লেয়ার অ্যালাউ নেই, যেহেতু এটা IFA স্বীকৃত টুর্নামেন্ট। IFA নিয়ম হয়ে গেছে যে IFA নির্ধারিত কোনো বাইরে কেউ খেলতে পারবে না। বাইরের দেশে প্লেয়ার এটা IFA তো তাহলে টুর্নামেন্ট ব্যান হয়ে যাবে। টুর্নামেন্টটা ব্যান হয়ে যাবে। আপনাদেরকে, কারণ এখানে একটা উন্মাদনা হয়। আপনারা দেখেছেন গত বছর আমরা একটা ন্যাশনাল ওমেন্স করেছিলাম, তাতে একটা মিজোরামের টিম এসেছিল। মানে দেখা গেছে যে শিলিগুড়ি এমন একটা জায়গা যে প্রচুর মানুষ এসছে এবং মিজোরা তাদের নিজস্ব বাদ্যযন্ত্র নিয়ে এসে তারা সেই মাঠে সেই আনন্দের সঙ্গে ফুর্তি করে। শিলিগুড়ি একটা কসমোপলিটন শহর, সারা ভারতবর্ষের মানুষ এখানে থাকে। আমাদের ইচ্ছে আছে আগামী দিনে নর্থ ইস্টের দিকে থেকেও টিম নিয়ে আসা।
আপনাদের সহযোগিতা হলে সেটা হবে। মেয়র তো আমাদের সঙ্গেই আছেন। টোটাল বাজেট কত? টোটাল বাজেট ইনক্লুডিং প্রাইস মানি? ইনক্লুডিং বাজেট আমাদের তো ওই বাজেট এটা বলা মুশকিল। বলা মুশকিল, তবে কিছু তো আমাদের অনেক কার্টেসি থাকে, ধরুন কর্পোরেশন কিছু কার্টেসি করে, সেগুলো যদি বাজেটে করি সেই বাজেটটা অনেক স্ফীত হয়ে যায়। দাদা এই যে এত বছর পর আবার নাইট ফুটবল ফিরে আসছে কাঞ্চনজঙ্ঘা আমি স্টেডিয়ামে। দেখো, আমি একটা কথা বলছি, হ্যাঁ, এই ফুটবলটার সাথে আমরা সবাই যুক্ত ছিলাম। আমার মনে আছে একবার কিশোর সংঘ ইত্যাদি, মাঝে কোভিড ছিল, বিচ্ছিন্ন ভাবে হয়েছে এক আধ বছর, কিন্তু অর্গানাইজড হতে হয়নি। এটা খুব খারাপ লাগতো যে কিরণচন্দ্র, দেখুন ওরা বড় ব্যাপার না, কিন্তু এই নামটা পরিচিত, 62 আর এটা হচ্ছে 25, বহু বছর আহ, এই টুর্নামেন্টটা চলছে। তো আমরা বলতে চাই, এখানে বাদলাতলা ক্রিকেট শুরু হয়েছে, সুব্রত সংঘ ক্রিকেটটা শুরু হলো, আরো নতুন অনেকে খেলছে। জাগরণী খেলাটাকেও সাপোর্ট করেছি আমরা, সুব্রত সংঘকেও করেছে। আগামী দিন অন্য কেউ আসলে তাদেরকেও আমরা সাধ্যের বাইরে গিয়ে করছি। আর এই টুর্নামেন্টটা খুব গুরুত্বপূর্ণ, খুব আকর্ষণীয়। সামনের বার যাতে আরো আকর্ষণীয় হয়, আগে থেকে আমরা প্ল্যানিং প্রোগ্রাম করব, এসএমকেপি করবে, আমরা সাপোর্ট দেবো। আমরা তো পারবো না এটাকে অর্গানাইজ করতে, এসএমকেপি করবে, এটা আমরা পুরোপুরি আছি সাথে। এবং আমরা চাই যে এরকম ভাবে বিভিন্ন টুর্নামেন্ট হোক। এখন তো বয়স ভিত্তিক প্রচুর খেলা হচ্ছে, স্টেডিয়ামটা আমি আপ্রাণ চেষ্টা করছি ভালো করার, একটা পার্টের কাজ শুরু করেছি আবার, এটাকে ঠিকঠাক করে। আর অল্টারনেটিভ একটা দুটো মাঠ আমাদের লাগবে, যেখানে অন্য খেলাগুলোকে শিফট করতে পারি। না হলে সারা বছর মানুষ চাচ্ছে, আমাকে দিতেও হচ্ছে, পয়সাও নিচ্ছি না কাউকে, কিন্তু মাঠ যদি রেস্ট না পায়, গ্রাউন্ড ভালো থাকবে না। গ্রাউন্ড তো আমরা তৈরি করব, তারপর এই মাঠে সব খেলা হবে না, বাছাই করা খেলাগুলো হবে, লিগ হবে, অন্যান্য কিছু প্র্যাকটিস হবে, বাকি খেলাগুলো কিছু অ্যাথলেটিক্স হবে, বাকিটা আমরা অল্টারনেটিভ একটা মাঠ খুঁজছি যেখানে বাকি খেলাগুলো করা যায়। মেয়রের কথা সূত্র ধরেই বলছি আপনাদেরকে, আপনারা জানেন যে বিসিসিআই এখনো কুচবিহার ট্রফি চালায়। কুচবিহারের রাজাও নেই, মহারাজাও নেই, হ্যাঁ, কিন্তু সেই কুচবিহার ট্রফি এখনো চলে। আমরা যে পুরনো যে লিগাসি আছে, মেয়র যেটা বলতে চাইছেন অলরেডি, পুরনো যে লিগাসি আছে, সেই লিগাসিটাকে আমরা, আমাদের কাজ হচ্ছে ক্যারি ফরওয়ার্ড করা। সেই ক্যারি ফরওয়ার্ড করার কাজই করছি। প্রচুর খেলা হয় আমাদের। এবছরে 100 করে ফুটবল খেলা হয়েছে, স্টেট লিগ হয়েছে, 200-র কাছাকাছি এখন অব্দি প্রায় 197টার মতো ক্রিকেট ম্যাচ হয়ে গেছে। এবছরের খেলার প্রচুর আধিক্য আছে, যার জন্য মাঠেরও খুব চাপ আছে। যদিও ক্রিকেট খেলার ক্ষেত্রে আমরা অন্যান্য এসআইএম এর মাঠ বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বিশেষ করে বলতে হবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি স্পোর্টস বোর্ড, তারা বিভিন্ন রকমের সহযোগিতা করে। ডিপিএস, তলাই স্কুল, এই সমস্ত জায়গায় খেলা করে করে আমরা খেলাগুলো এগোচ্ছি। এটা তো ল্যান্ডটা আমরা পেয়ে যাচ্ছি, এই যেটা রিচার্গো স্টেডিয়াম হবে বলেছে, চাঁদমণিতে। তো এটা স্টেডিয়াম একটা পরিকাঠামো তৈরি করতে তো সময় লাগবে, কিন্তু অন্ততপক্ষে প্রথমেই আমরা গ্রাউন্ডটাকে নিয়ে, গ্রাউন্ডটা আর একটা টেম্পোরারি ফেন্সিং দিয়ে নিচ্ছি, এটা মুখ্যমন্ত্রী বলেছে, করে আমরা ক্রিকেট খেলাটা ওখানে চালু করে আমরা ফেজ ওয়াইজ ভালো করে, ওটা খুব বড় কোম্পানিকে দিয়ে করাতে হবে, এইভাবে করতে পারবো না আমরা। কিন্তু একটা মোটামুটি একটা ফেন্সিং মতো করে ক্রিকেট আগে খেলা হতো, সেটা ফুল ফেজের ক্রিকেট খেলাটা শুরু করবো, মাঠটাকে আরো বাড়িয়ে সুন্দর করে র্যাম্প করে সেটা আমরা করব। সামনের বছর ওখানে ভালো করে ক্রিকেট খেলাটা স্টার্ট হবে, এটা বলতে পারি। তাহলে হবে কি, এখানে মাঠ নিয়ে যে এত সমস্যা হচ্ছে ক্রিকেটে, সেই সমস্যাটা কমবে, কিছুটা কমবে, তারপর ফুল ফ্লেজ স্টেডিয়াম হলে তখন দেখা যাবে।